জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, ভারত ছাড়া বাংলাদেশিদের যে গতি নাই সেটা কিন্তু আরো একবার বাংলাদেশিরা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশি জনতা দেখুন, সবাই তো আর বাংলাদেশের মাদ্রাসা ছাপ নয় বা মাদ্রাসা পাস নয়, তাই সেই দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা রিয়েলিটিটাকে বোঝে। যাই হোক, এর মধ্যে এমন একজন ব্যক্তির আমি সেই দেশের মিডিয়ার তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেটা শুনে আপনাদের অনেক ভালো লাগবে। আর বিশেষ করে বাংলাদেশিরা অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে যদি আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই এটা আপনাদের দেখে শেখা উচিত বা বোঝা উচিত। এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়া খবর পাচ্ছে না, আর বাংলাদেশের রিকশাওয়ালা প্যাসেঞ্জার পাচ্ছে না। বুঝতে পারছেন পরিস্থিতিটা কোথায়? এটা কিন্তু আমার কথা নয়, বাংলাদেশের মিডিয়া ঘাটলে এগুলো আপনারা দেখতে পাবেন। চলুন ইন্টারেস্টিং ভিডিওটি একবার আপনারা দেখেই নিন। চলুন ভিডিওটি শুরু করি। না, আমার মধ্যে আসলে যারা এগুলো বলে ভারতীয় 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 বাইক তো সবই ভারতীয়। আমার এই যে বাইকটা এটাও তো ভারতীয়, তো বাঙালি একটু হুজুকে লাফায়, সেটা হচ্ছে দামের দিকটা হতে পারে ইয়ামাহা থেকে শুরু করে হুন্ডা, বাজাজ, তারপর টিভিএস, মাহিন্দ্রা, এই তো সবই ভারতের। আপনি ভালো বাইক চুজ করতে হবে, ভারতীয় কোনো নিতে হবে। ঠিক আছে, এগুলো যারা বলে ভারতীয় গাড়ি আমরা চালাবো না, আমার মতে তাহলে তোদের গাড়ি চালানো উচিত না। দেখুন বন্ধুরা, এতক্ষণে মনে হচ্ছে বাংলাদেশি ভিউয়ার্সদের মধ্যে একজন সঠিক দর্শক বা সঠিক ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। মনে হয় ইনি মাদ্রাসায় পড়েননি। বর্তমান সময়ে বাংলাদেশের মিডিয়াতে পাবলিশ হয়েছে এই ভিডিওটি, যেটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনারা জানেন যে রয়্যাল এনফিল্ড কিনে বাংলাদেশের ভিতরে কিভাবে তর্ক বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ তো বলে দিয়েছে বাংলাদেশের যে রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছে সেটা নাকি ভারতের না, সেটা নাকি ব্রিটিশদের। যাই হোক, এর উপর আমি আপনাদের একটা ফানি ভিডিও বানিয়ে দিয়েছি বা ওদেরকে ট্রোল করে ভিডিও বানিয়ে দিয়েছি। চাইলে আপনারা বাংলাদেশ প্লেলিস্টটা চেক করলে দেখতে পাবেন। এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতর থেকে এই দেশেরই মানুষ স্বীকার করছে যে এই মুহূর্তে যে সমস্ত তারা বাইকগুলো ব্যবহার করে সেগুলো সবগুলোই তো ভারতীয়। তাহলে এটাই বা কিভাবে চলবে? ভারতীয় পণ্য গেলটা কোথায়? চলুন দেখে নি ব্যক্তিটা কি বলছে। আমার ঢাকা শহর মানে বাইক চালানোর অভিজ্ঞতা প্রায় 2 বছর, নিজের বাইক। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে ইয়ামাহা ভার্সন 2, সেটা হচ্ছে ঢাকার পথে এটা চলাই মানে বড় মুশকিল। কারণ হচ্ছে এটা যে রানিং বা 150 সিসির বাইক, তা জানা যায় না ঢাকার যে রাস্তা। আর রয়্যাল এনফিল্ডের ব্যাপারটা হচ্ছে আপনার 350 সিসি, মানুষ একটু বাঙালি একটু হুজুকে লাফায়, সেটা হচ্ছে দামের দিকটা হতে পারে একটু। এটা আমার পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু যাদের টাকা আছে তারা পারবে। কিন্তু আমার মনে হয় না যে ঢাকার রাস্তায় এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে এত বড় বাইক নেওয়া। তো বন্ধুরা, আশা করি এই ব্যক্তিটির কথা শুনে বুঝতে পারলেন বাংলাদেশে যে বাইকটা লঞ্চ হয়েছে 350 সিসির, সেটা কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না বাংলাদেশিরা। এর মানে এই নয় সমস্ত বাংলাদেশি একই রকম। কারণটা কি আপনারা তো বুঝতে পেরেছেন, কেননা ওভারঅল বাংলাদেশের যে সিচুয়েশন সেটা কিন্তু এখন খুবই খারাপ। এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের মতন তো ব্যক্তি নয় যে ম্যাক্সিমাম লোক এই ফিল্ডকে এই বাইককে কিনে নিয়ে তারা চালিয়ে বেড়াচ্ছে। দেখুন, এমনটাও নয় যে ভারতের সমস্ত ব্যক্তি এই বাইকগুলোকে কেনে বা বাইকগুলোকে অ্যাফোর্ড করে বা বাইকগুলোকে চালাতে পারে, কিন্তু ভারতের তুলনায় বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। ইনার কথা অনুসারে এই বাইকটা বাংলাদেশিদের জন্য কমফোর্টেবল নয়। আশা করি বুঝতেই পারছেন কেন। মেন কারণ একটাই, বাংলাদেশিদের মিডল ক্লাস মানুষ থেকে শুরু করে দিন আনা দিন খেটে খাওয়া মানুষদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সেই দেশের রিক্সাওয়ালাদের স্টেটমেন্ট তো আপনারা শুনেছেন। একজন রিক্সাওয়ালা যে স্টেটমেন্ট বা স্পিচ দিয়েছে, সেটা তো মনে হয় ডক্টর ইউনূসের থেকে বেশি বুদ্ধিমান মনে হয়েছে। যাই হোক, চলুন দেখিনি ইনি আর কি কি বলছে। আমার মতে আসলে যারা এগুলো বলে ভারতীয় 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 বাইক তো সবই ভারতীয়। আমার এই যে বাইকটা এটাও তো ভারতীয়। ইয়ামাহা থেকে শুরু করে হুন্ডা, বাজাজ, তারপর টিভিএস, মাহিন্দ্রা, এই তো সবই ভারতের। হয়তো অন্য দেশে দু একটা তৈরি করে, তারপর এগুলো তো মানে তৈরি হয় ভারতেই। ঠিক আছে, ভারত থেকেই সবকিছু আসে, শুধু হুন্ডা না, যে কোনো গাড়ি হোক এটা তো ম্যাক্সিমাম ভারত থেকে আসে। ঠিক আছে, এগুলো যারা বলে ভারতীয় গাড়ি আমরা চালাবো না, আমার মতে তাহলে তোদের গাড়ি চালানো উচিত না। ঠিক আছে, যাই হোক, ফাইনালি এটা বুঝতে পারা যাচ্ছে বাংলাদেশের একজন ব্যক্তি এটা বুঝতে পেরেছেন। কেননা এই মুহূর্তে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলেছিল, ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কট করুন, যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এখন মনে হচ্ছে সবটাই ভুয়া। তারা যতই সে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বা হ্যাশট্যাগ লিখে মারুন না কেন ভারত বয়কট, দিন শেষে সে ভারতেরই পেঁয়াজ, ভারতেরই আলু, ভারতেরই রসুন, অল ওভার ভারতেরই জিনিস খাচ্ছেন, ভারতেরই জিনিস ব্যবহার করছেন। এটা আবার যেন কেউ বলবেন না আমরা তো দাদা বাবুদের কাছ থেকে ফ্রিতে নিচ্ছি। ভাই, ফ্রিতে কোনো কিছু পৃথিবীতে পাওয়া যায় না, তার জন্য অবশ্যই আমরা পয়সা নিচ্ছি। কিন্তু পয়সা দিয়ে যখন আপনারা কিনে খেতে পারবেন বা নিতেই পারবেন, আপনাদের কাছে তো অপরচুনিটি অপশন আছে না? যেমন পাকিস্তান, চীন,
তুর্কি এগুলো, কিন্তু আপনারা যাবেন না। কারণটা কি, আপনাদের দেশের সরকার সেটা ভালোভাবে জানে। দেখুন এই মুহূর্তে যেমন একটা জিনিস সব থেকে আমার ভালো লাগছে, যে বাংলাদেশি ভিসাতে বাংলাদেশি যে সমস্ত মানুষগুলো দ্রুততার সাথে ভারতে আসছিল, ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা শিফট হয়ে এখন পাকিস্তানে যাচ্ছে। আমরাও চাই আপনারা না দেশে না আসুন, কেননা দেশের পরিস্থিতি আপনাদের খুব একটা ভালো নয়। এমত অবস্থায় আপনারা কি করতে আসবেন সেটা আমরাও জানি। তো এই মুহূর্তে আপনারা বাংলাদেশ থেকে পাকিস্তানের জন্য আপনাদের সব থেকে বেটার প্লেস হবে। আর তো এটাও তো আপনারা জানেন, কেননা রক্ত কথা বলে, আর আপনাদের একটা সেই টানটা রয়েছে, বাকিটা তো ইশারা বুদ্ধিমানেরই কাফি। আপনি হয়তো বুঝে গেছেন। চলুন দেখে নিন আর কি কি বলছে। ভারতীয় গাড়ি চালাবে আমরা হোটেল আমি আমার সেক্ষেত্রে আমার সম্পূর্ণ ভারতের ভাই। ঠিক আছে, আমার এটা গেলে আমি চিন্তা ভাবনা করতেছি 6 মাসের ভিতরে MT-15 নিব আমার। সেক্ষেত্রে ওটাই ভাই ভারতীয় পণ্য, আমার ওটা দিতে গেলে ভারতীয় পণ্য নিতে হবে। সেক্ষেত্রে আমার ভারতীয় পণ্য ছাড়া কোনো স্কোপ নেই। ভারতীয় বাইক ভাই ম্যাক্সিমাম বাইক ভারতের নিতেই হবে। যাই হোক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন, ইনি নিজেই স্বীকার করছেন যে বাংলাদেশের ঘরের ভেতরে ম্যাক্সিমাম বাইকই বাংলাদেশের। আর রয়্যাল এনফিল্ড চালানোর মতো, রয়্যাল এনফিল্ডকে সে দেশের ভেতরে চালানোর মতো রাস্তাই নেই। বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থাটা কোন জায়গায়। বাইক চুজ করতে হবে ভারতের পণ্য নিতে হবে না, এটা তো মানে ভারতের যেগুলো আছে এগুলো আপনার মুখে মুখেই ওরা বলে, কিন্তু বাস্তবতা এতে কোনো পরিবর্তন নাই। এখন যা কিছু আছে সব তো ভারতেরই, এগুলো আমরা ব্যবহার করি। না, বাইক ব্যবহার করতেছি ভালোই, মানে ইন্ডিয়ান বাইক, বাজাজের ব্যবহার করতেছি। তো যাই হোক বন্ধুরা, আশা করি মোটামুটি যদি ভিডিওটিকে দেখেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশি ভিউয়ার্সদের বক্তব্য। দেখুন, যে বা যারা আজকের দিনে বুদ্ধিমান তারা এই কথাটা বলে না। আপনারা অবশ্যই নিজেদের পণ্য ব্যবহার করুন, কিন্তু তার আগে স্বয়ং সম্পূর্ণ হন। কেননা আপনাদের কাছে এতটাও স্টেবলিস্ট জায়গা তৈরি হয়নি, বা আপনাদের কাছে সেই পরিমাণ প্রোডাকশন বা নিজেদের তৈরি উৎপাদন জিনিস তৈরি করার মতন ক্ষমতা অর্জন করেননি যে আপনারা চাইলে ভারতের পণ্যকে বয়কট করে নিজেদের পণ্য ব্যবহার করবেন। আর আপনারা তৈরি করেনটা বা কি ভাই? আমার জানা মতে বাংলাদেশের ঘরের ভিতরে যে সমস্ত মালগুলো তৈরি হয় সেগুলো ডুপ্লিকেট। এটা আমার কথা নয়, বাংলাদেশি ভিউয়ার্স, বাংলাদেশি দর্শক, বাংলাদেশি মিডিয়া এটা নিজেরা পাবলিশ করেছে যে বাংলাদেশ ডুপ্লিকেট মাল তৈরি করাতে মনে হচ্ছে চীনকেও ছাপিয়ে যাবে। সেটা আপনারাও ভালো জানেন। যাই বন্ধুরা, ওভারঅল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো এবার আপনারা বলুন। এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে যেভাবে ভারতীয় পণ্য এখনো তারা ব্যবহার করছে, আর যেভাবে তারা ভারত বয়কট বা ভারত বয়কট ট্রেন্ডিং কে ডেকেছিল, এই দুটোর মধ্যে মেন পার্থক্যটা কোথায়? তাহলে কি সবটাই লোক দেখানো ছিল, না এই মুহূর্তে তারা নিজেদের জায়গা তৈরি করবার জন্য? কেননা তাদের দেশের ঘরের ভেতরে এতটুকু আমরা দেখেছি যে যত বেশি ভারত বিরোধিতা করেছে, সেটা মিডিয়া হোক, সেটা কোনো ব্যক্তি হোক, সে তত কিন্তু সেই দেশের ঘরের ভেতরে একটা উঁচু স্থান পেয়েছে। ভারত বিরোধিতায় যে সবার আগে ছিল, সে সবার আগে জায়গাটা পেয়েছে। বন্ধুরা, এবার আপনাদের মতামত লিখতে ভুলবেন না। এই মুহূর্তে বাংলাদেশিরা কি অ্যাফোর্ড ভারতের রয়্যাল এনফিল্ডকে নিয়ে চলার মতো? অবশ্যই আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।